আসসালামু আলাইকুম। আশা করি করোনা ভাইরাসের এই কঠিন সময়ে আপনারা সবাই সুস্থ আছেন, বাসায় আছেন, স্বাভাবিক আছেন। আজকে আমি একটি ডিসপোজেবল প্রোটেক্টিভ একটা মাস্কের রিভিউ করতে বসেছি এবং এই মাস্কটির ম্যানুফ্যাকচারার হচ্ছে জিয়াংশু এফআরএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং এটা চাইনিজ ল্যাবে টেস্টেড এবং এটা KN95 গ্রেডেড। সো এই মাস্কটির প্যাকেট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই যেটা দেখা যাচ্ছে শুরুতে সেটা এখানে তিনটা ফিচার আছে এই মাস্কটির এবং এই ফিচারগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ইফেক্টিভ প্রোটেকশন, সেকেন্ডলি ওয়্যারিং কমফোর্ট এবং লাস্টলি ব্যারিয়ার ডাস্ট। সো ফিচারগুলো দেখে আমরা বুঝতে পারি যে একটা ইফেক্টিভ প্রোটেকশন দিবে এবং এটার একটা কমফোর্ট আসবে ওয়্যারিংয়ের সময়, অর্থাৎ আপনি যখন এটা পরবেন আপনি একটা কমফোর্ট পাবেন। সো এটা ফ্লিপ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইউজেস মেথড আছে আর কিছু অ্যাটেনশন কিছু দেওয়া আছে, অর্থাৎ আপনার এটা কীভাবে ইউজ করতে হবে এগুলো অলরেডি আসলে আমরা জানি। মাস্কটা খুলে জাস্ট কানের পাশে লাগিয়ে নোজ রাব দিয়ে আমরা আসলে চাপ দিয়ে আমাদের নাকের সাইজ এবং শেপ অনুযায়ী এটাকে ঠিক মতো পজিশনাইজ করে নিব এবং লাস্টলি আমাদের দুই হাত ভালো মতো চেপে সুন্দর মতো আটকে নিব যেন কোনো দিক থেকে কোনো বাতাস আমাদের নাকের আশপাশ দিয়ে না ঢুকতে পারে। সো এই হচ্ছে এই মাস্কটির প্যাকেটের গায়ে যে বর্ণনাগুলো দেওয়া আছে সেটা। এখন আমি এটিকে খুলে দেখতে চাই ভিতরে কিভাবে আছে। ওকে, সো আমি মাস্কটা বের করেছি, এটাকে আমি দূরে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখতে পাচ্ছি 2020-04। এটা আমি সাইডে রাখি, যেটা চাইনিজ ভাষায় লেখা। এটি হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা নোজ বার আছে এবং এখানে খুব ভালো মানের একটা রাবার দেওয়া আছে যেটা দিয়ে আপনার কানের সাথে আটকায় থাকবে। এটা আমরা আসলে বিভিন্নভাবে টেস্ট করে দেখব এর ভিতরে কতগুলো লেয়ার আছে এবং লেয়ারগুলো কিভাবে আমাদের পরীক্ষায় ফলাফল করে সেটাও আমরা জানাবো। সো এই প্রোডাক্টটির ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা আমি হাতে নিয়ে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো। অন্যান্য KN95 গ্রেডেড যে মাস্কগুলো আছে তাদের মতোই অনেকটা। ওকে, সো এই পর্যায়ে এই মাস্কটিকে আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। সো প্রথমত আপনারা এর যে ওভারঅল ফিনিশিং এটা একটু দেখেন, আমি কাছে এনে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন KN95 এই কথাটি লেখা আছে এবং এটা কিন্তু প্রিন্টেড না, এটা কিন্তু আসলে পাঞ্চেবল কোনো মেশিন দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব সহজে প্রিন্টেড করা যাবে না। সো এটা হচ্ছে KN95 এর ব্র্যান্ডিং, অর্থাৎ এটা এই গ্রেডের মাস্ক। এর পরবর্তীতে এখানে যে সিলিংগুলো দেখছেন, এই সিলগুলো আপনারা দেখছেন যে এগুলোর কোয়ালিটি কিন্তু মাচ বেটার। এগুলো আরও দেখেন, অন্য প্রত্যেকটাই আমি দেখাচ্ছি। সো এগুলোর কোয়ালিটি বেশ বেটার, এটা একদিক থেকে আরেক দিকে কোনো কিছু পাস করার সম্ভাবনা খুবই কম। এবং ওভারঅল ফিনিশিং, সুইং, আপনারা যে সেলাই দেখছেন এবং ফিনিশিং দেখছেন সেটা কিন্তু চমৎকার, হাতে নিলে কিন্তু ফিলটা সেরকমই হচ্ছে। শুরুতে এবং উপরের দিকে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি নোজ বার, এবং এই নোজ বারটির যে মেটালটি ব্যবহার করা হয়েছে মেটালটি কিন্তু বেশ ভালোই ফ্লেক্সিবল, অর্থাৎ আপনার নাক দিয়ে যে পরিমাণ নাকে স্পেস আছে সেই স্পেস অনুযায়ী সেটা কাভার করে সুন্দরভাবে সে প্লেসমেন্ট করতে পারবে। দেখেন আপনারা এখানে আমি সুন্দর করে বাঁকাচ্ছি, সে সেরকম বেঁকে যাচ্ছে, আবার এটাকে প্লেন করে দিলে সেটা আবার স্ট্রেট হয়ে যাচ্ছে। সো এটা বেশ ভালো মানের ফ্লেক্সিবিলিটি আছে এর ভিতরে। সো এটা একটা ভালো কোয়ালিটির মনে হচ্ছে। এর ভিতরে আপনারা দেখেন, এর ভিতরে লেন্থ এবং যে উইডথ যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ যে ওভারঅল এরিয়া এর ভিতরে কাভার করেছে সেই এরিয়াটাও কিন্তু বেশ খানিকটাই। সো আপনার পুরো মুখমণ্ডলের একটা বড় অংশই কিন্তু সে কাভার করতে পারবে। সো এটা হচ্ছে ওভারঅল যে টেস্টিংটা আমরা করলাম। এখন আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে ব্লোন টেস্ট, অর্থাৎ ভিতর থেকে আমরা এই ভিতরের অংশ থেকে বাতাস দিয়ে ওদিক থেকে দেখব যে আগুন নিভে যাচ্ছে কিনা। সো এটা শুরু করছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নাকের সামনে এই যে মাস্কটি সেটি পরেছি। এখন আমি ভিতর থেকে ফু দিয়ে এইখানে যে শিখাটি আছে সেটা নেভানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না। এখন আমি এটা মাস্কটা খুলে ফু দিলাম এবং এটা নিভে গেল। সো এটা ছিল ব্লোন টেস্ট, অর্থাৎ এর ভিতর থেকে বাইরের অংশে কোনো বাতাস সেইভাবে পাস করছে না। ওকে, সো এই পর্যায়ে আমরা এই মাস্কটিতে ওয়াটার পেনিট্রেশন টেস্ট করে দেখব যে ওয়াটার একদিক থেকে আরেক দিকে চলে যায় কিনা। সো সেটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার্ড ওয়াটার রেখেছি এবং এটা একটা পাত্রে আছে এবং নিচের যে অংশটি আপনারা দেখেন এখানে কিন্তু কোনো কালার্ড ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন না। সো এখন আমি এই মাস্কটির মধ্যে এই ওয়াটারটি ভিতরে ঢালবো এবং ঢেলে দেখব যে সেটা পেনিট্রেট করে কিনা। সো আমি এটাকে এখানে নিয়ে আসতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মাস্কটির ভিতরে এই সবুজ কালারের ওয়াটার সেটা আমি ঢেলে দিয়েছি। সো এখানে দেখেন
কচুর পাতার উপরে যেভাবে পানি চলাচল করে এখানে ঠিক সেভাবেই চলছে, অর্থাৎ এখানে পানি কিন্তু পেনিট্রেট করছে না এবং সোকও হচ্ছে না। সো আমি আবার আগের জায়গাতে পানিটা ঢেলে দিচ্ছি এবং এখানে দেখছেন পানির কিছু অংশ বিশেষ লেগে আছে, সেগুলো একটু কাপড় দিয়ে মুছে দিলেই চলে যাবে এবং এটা কিন্তু আসলে সোক করছে না। এটা আমি আরো ক্লোজার লুক দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু সোক করছে না, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। এবং এই পোর্শনেও দেখেন বাইরের অংশে আসলে কোনো পানির কোনো বিন্দু বা কণা এখানে আমরা দেখতে পাচ্ছি না। সো এই ছিল ওয়াটার টেস্ট আর ওয়াটার পেনিট্রেশন টেস্ট। এখন আমরা এই মাস্কটির ভিতরে যে লেয়ারগুলো সেগুলোকে পর্যবেক্ষণ করে দেখব। সো আমি একটা পোর্শন এখন সিজার দিয়ে কেটে নিব এবং দেখব ভিতরের লেয়ারগুলো কতগুলো আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এখানে একটি লেয়ার দেখা যাচ্ছে, এরপরে লেয়ারগুলো খুলতে কষ্ট হচ্ছে কারণ এটা খুব সুন্দরভাবে আটকানো। এখানে শেষের দিকে আরেকটা লেয়ার, নন ওভেন লেয়ার, এই শেষের এবং প্রথমে যে দুইটা লেয়ার, এবং মাঝখানে আরও লেয়ার দেখা যাচ্ছে এবং সেগুলো আমি কাছে এনে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 1 2 3, কিন্তু এখানে আসলে দুইটাও থাকতে পারে, এখানে আসলে দুইটাই আছে। সো আমি একটু আলাদা করে রেখেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 5টি লেয়ার, 1টা 2টা 3টা 4টা 5টা, যার ভিতরে এই লেয়ারগুলো আসলে মেল্ট ব্লোন লেয়ার এবং বাকি যে লেয়ারগুলো আছে এগুলো হচ্ছে নন ওভেন লেয়ার্স। সো এই লেয়ারগুলো আসলে যদি মেল্ট ব্লোন হয় তাহলে আসলে আগুনের সাপেক্ষে সেটা আসলে গলে যাবে, কোনো আগুন ধরবে না, আগুনের শিখা দেখা যাবে না, সেটা নিজে থেকে গলে যাবে। সো আমি চেষ্টা করতেছি এই অংশটুকুকে সামনে এনে আগুনের সামনে নিয়ে আসার জন্য। ওকে, সো এটা একটু দেখেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আগুন কিন্তু জ্বলছে না, সেটা কিন্তু শুধুই গলে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পিওর একটা মেল্ট ব্লোন লেয়ার। আর বাইরের যে লেয়ারগুলো সেগুলো আসলে আগুনে পুড়িয়ে টেস্ট করার কোনো প্রয়োজন নেই, ভিতরেরটাই আসলে মেল্ট ব্লোন কিনা এটাই আমাদের দেখার দরকার ছিল। সো ওভারঅল আমরা দেখলাম এখানে টোটাল 5টা লেয়ার আছে এবং এই 5টা লেয়ারের মধ্যে প্রথম এবং শেষেরটা হচ্ছে নন ওভেন লেয়ার। ভিতরে যে 3টি লেয়ার আছে এই 3টি লেয়ারের মধ্যে এখানকার 2টা লেয়ার হচ্ছে মেল্ট ব্লোন লেয়ার, সেই 2টা হচ্ছে এই 2টা, এবং এর বাইরের যেগুলো সেগুলো হচ্ছে নন ওভেন লেয়ার। ওকে, সো এই ছিল আসলে এই KN95 গ্রেডেড যে মাস্কটি, সেই মাস্কটির রিভিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাস্কটি আসলে আমরা বিভিন্নভাবে টেস্ট করেছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করেছি এবং দেখা যাচ্ছে যে সে প্রত্যেকটি পরীক্ষাতে আসলে সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং এই মাস্কটি আসলে একটা কোয়ালিটি মাস্ক। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপনাকে এই মাস্কটি একটি সুরক্ষা দিতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং আপনারা সচেতন হবেন, বাসায় থাকবেন, বাসা থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্ক কেনার সময় অবশ্যই এই কোয়ালিটিগুলোকে বিচার করে তারপরে মাস্ক কিনবেন, নতুবা আপনি মাস্ক পরবেন কিন্তু আসলে মাস্ক পরার কোনো উপকারিতা আপনার কাজে আসবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। I hope all of you will be fine staying at home.